বালি পুরসভায় অফিসার বদলি বিতর্ক দুর্নীতি নিয়ে অফিসারের অভিযোগের ভিত্তিতে এবার পদক্ষেপ করা হলো। স্পেশাল অডিট রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে এবং তার জন্য 4 জন স্পেশাল অফিসারও নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে। দুর্নীতি নিয়ে অফিসারের যে অভিযোগ তার ভিত্তিতে এবার পদক্ষেপ। স্পেশাল অডিট রিপোর্ট তৈরির নির্দেশ, যার জন্য 4 জন স্পেশাল অফিসার নিয়োগ করা হবে বলেই জানা যাচ্ছে। বালি পুরসভার অফিসার বদলি বিতর্ক দুর্নীতি নিয়ে অফিসারের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ। স্পেশাল অডিট রিপোর্ট তৈরির নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। অডিটের জন্য 4 জন স্পেশাল অফিসার নিয়োগ করা হয়েছে। মানে আপনি একা হচ্ছেন, আপনি মানে ঠেকা নিয়ে রেখেছেন যে আমি হচ্ছে একদম সফটওয়্যার আর আমরা সব কথা এখানে চলছে, আমরা এখনো কাজ নিয়ে আমাদের চুরি করছি। আর আপনি প্যারার পর প্যারা দিয়ে যাবেন, 1.5 পাতা 3 পাতা, আপনি ভেবেছেন সেই প্যারার ভয় আমি কোনো বিল পাস করবো। আপনার ঘরে পুরো লোকজন ঢুকে আপনাকে কি করতো, ইউ হ্যাভ নো আইডিয়া। আপনার কোনো আইডিয়া নেই, আপনি যথেষ্ট খুব আরামে আছেন, আপনি রিয়েল জিনিসটাই জানেন না। 5টা লোককে কন্ট্রাক্টররা ঢুকে তখন আপনাকে ঘিরে দিত উইথ দ্য হেল্প অফ কাউন্সিলর্স। না সে ঠিক আছে, কি করতো, মেরে দিত তো, খুব বেশি হলে মেরে দিত নাকি? হ্যাঁ তাই করতো, মারতো কেন? সে তো এখনো করতে পারে। ফিনান্সে যেটা আটকাবে না, সেটা যদি আমার ভুল থাকে আপনি রিটেন জানিয়ে দিন বা আপনি অর্ডার করে দিন যে আমি কোন রকম মানে কোনো নোটশিটে কোনো নোট দিতে পারবো না, আপনি অর্ডার করে দিন, আমি সেই হিসাবে। তাহলে পেমেন্ট আটকানোটা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হেড অফ অফিসের নলেজে আনা যে এই জায়গাগুলো ভুল আছে। সেটা আপনি আমার অবজারভেশন মানবেন কি মানবেন না, আপনি ইনস্ট্রাকশন দিয়ে দেবেন তো। আপনি সে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমাকে মেরেও দিতে পারেন, আমার তাতে কোনো অসুবিধা নেই। সে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনি বলছেন অবশ্যই আমি 100 বার চাই, বালি মিউনিসিপ্যালিটির উন্নয়ন অবশ্যই চাই, তবে সেটা লিগালি হবে। অবশ্যই আমার কাছে কাগজ কোথায়, ফাইলে কাগজপত্র কোথায়? না আপনাকে না না সেটা এত না এতজন এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই প্রশ্ন সামনে আসে, তবে কি কোনোভাবে বিল রিলিজ করতে চাপ এবং হুমকির অভিযোগের সামনে অফিসার মাথা নত করেননি বলেই তাকে বদলি করে দেওয়া হলো? এই বিষয় সামনে আসতে একেবারে তোলপাড় পড়ে যায় এবং তারপরেই এই যে খবর এই মুহূর্তে আমরা পাচ্ছি যে এই বিষয়ে পদক্ষেপ করা হয়েছে এবং একটি স্পেশাল অডিট রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত আমরা জানবো। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। দেবব্রতর সঙ্গে কথা বলবো। দেবব্রত, এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছ এই প্রসঙ্গে? দেখো, কল্যাণ প্রামাণিক যিনি বালি পুরসভার ফিনান্স অফিসার এবং তাকে বদলি নিয়ে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন মহলে শোরগোল শুরু হয়েছে এবং যে ভিডিও ভাইরাল হয় সেখানে দেখা যাচ্ছে যে মহকুমা শাসক যিনি হাওড়া সদরের এবং এখানকার বালি পুরসভার বর্তমানে অ্যাডমিনিস্ট্রেটর, তিনি তার সাথে ধমকের সুরে কথা বলছেন এবং সমস্ত এই ভিডিও ভাইরাল হয়। এবং আরও একটি বিষয় সামনে আসে যে এই কল্যাণ প্রামাণিক তিনি কিন্তু তার দপ্তরের উচ্চ পর্যায়ে তিনি চিঠি লিখেছিলেন যে তাকে কাজের জন্য অর্থাৎ বিল পাস করিয়ে দেওয়ার জন্য প্রেসার করা হচ্ছে, যদিও কারোর নাম তিনি করেননি। এবং তিনি আরও যেটা জানিয়েছিলেন যে সমস্ত কাজগুলো হয়েছে, যে বিলগুলো পাস করানোর কথা বলা হয়েছে, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সেটা তিনি জানিয়েছেন যে চিঠি লিখে যে এখানে সরকারি নিয়ম না মেনে কাজ হয়েছে। অর্থাৎ আমরা এখানে যে টেন্ডারগুলো হয়েছিল সেগুলো ঠিক নিয়ম মেনে হয়নি। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী যে প্রশাসনিক বৈঠক করেছিলেন হাওড়া পুরসভা, বালি পুরসভা এবং বিভিন্ন পুরসভা নিয়ে, যেখানে কিন্তু মুখ্যমন্ত্রী এই বালি পুরসভার কাজকর্ম নিয়ে তিনি কিন্তু ক্ষোভ প্রকাশ করেছিলেন, শোকজ করতে বলেছিলেন আধিকারিককে এবং সমস্ত বিষয়টাই তখন সামনে আছে এবং নড়ে চড়ে বসে প্রশাসন।
এবং এই যে বদলির ঘটনা, সেক্ষেত্রে তাই সামনে আসছে যে যিনি দুর্নীতির প্রতিবাদ করলেন যে ফিনান্স অফিসার, তাকে কি সেই কারণেই বদলি করা হলো, তিনি কি সেই কারণেই শাস্তির মুখে পড়লেন? যদিও এ ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি, তবে ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি যে তার এই অভিযোগের পর ফিনান্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটি নির্দেশ দেওয়া হয়েছে, লিখিতভাবে নির্দেশিকা দেওয়া হয়েছে বালি পুরসভার অ্যাডমিনিস্ট্রেটরকে। সেখানে বলা হয়েছে যে বালি মিউনিসিপ্যালিটিতে সেখানে স্পেশাল অডিট রিপোর্ট করতে এবং 4 জন স্পেশাল অফিসারও তার জন্য নিয়োগ করতে বলা হয়েছে, এবং অর্থাৎ নড়ে চড়ে বসেছে প্রশাসন, এখানকার অডিট করতে বলা হয়েছে, স্পেশাল অডিট রিপোর্ট করতে বলা হয়েছে। এবং যদিও বিরোধীরা তারা যেটা মনে করছেন যে এই ধরনের কোনো অডিট করলে হবে না, আরও উচ্চ পর্যায়ের তারা তদন্ত চাইছেন, তার কারণ এই বালি পুরসভার যে দুর্নীতির জাল সেটা অনেক গভীরে, এমনটাই তারা মনে করছেন। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নেব। অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস নেতা আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। বালি পুরসভার অফিসার বদলি বিতর্ক, এবং আপনিও নিশ্চয়ই জানেন যে ভাইরাল ভিডিও সামনে এসেছে, ওই ফাইন্যান্স অফিসার তাকে হুমকি দেওয়া হচ্ছিল বিল পাশের জন্য, এমন একটা অভিযোগ আসছে, আর এই নিয়ে পদক্ষেপ ইতিমধ্যেই করা হচ্ছে। গোটা বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন, প্রথম কথা, মমতা ব্যানার্জির সরকার প্রথম দিন থেকে বলেছে জিরো টলারেন্স টুয়ার্ডস করাপশন। দলের কোনো নেতাও যদি জড়িত থাকে তাকেও তৃণমূল কংগ্রেস রেয়াত করেনি। আপনারা দেখেছেন আমাদের দলের অন্যতম সর্বোচ্চ নেতা পার্থ চ্যাটার্জি, তাকেও দল রেয়াত করেনি। পার্থ চ্যাটার্জি জেলের পেছনে আছেন এবং তাকে দলীয় পদ এবং সরকারের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যে ঘটনায় তৃণমূল কংগ্রেসের নেতাদের নাম এসছে, সেটা সন্দেশখালীর ঘটনা হতে পারে, সেটা বকরিয়ার ঘটনা হতে পারে, সর্বত্র তৃণমূল কংগ্রেস কিন্তু অভিযুক্তর পাশে দাঁড়ায়নি। কারণ তৃণমূল কংগ্রেস বিজেপির মতো রাজনীতি করে না যে গাড়ি চাপা দিয়ে কৃষকদের খুন করে দিল তার পাশে দাঁড়িয়ে সাফাই গাইবে বা সংসদের বুকে যৌন নির্যাতনকারীকে পিঠ চাপড়ে দেওয়া হবে। তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে জিরো টলারেন্স টুয়ার্ডস করাপশন। তার জন্য এই ঘটনার ক্ষেত্রে, এবং সবচেয়ে বড় কথা, বালির ক্ষেত্রে তো দলীয় কোনো বিষয় নয়, এটা দুজন সরকারি আধিকারিক, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে একটা ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। এক্ষেত্রে যেহেতু অভিযোগ উঠেছে তাই প্রাথমিকভাবে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং নিরপেক্ষভাবে প্রশাসনিক স্তরে তদন্ত হবে। তদন্ত করে যেই দোষী তাকে একটাই ব্যবস্থা করা হবে, করাপশনের এগেইনস্টে যা সরকারি আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এই সরকার, এই প্রশাসন সেই ব্যবস্থাই নেবে। এখানে কাউকে রেয়াত করারও প্রশ্ন নেই, কাউকে আনডিউ অ্যাডভান্টেজ বেনিফিট দেওয়ারও প্রশ্ন নেই। মমতা ব্যানার্জির সরকার, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে, মমতাদির নেতৃত্বে আমাদের বার্তা খুব পরিষ্কার যে স্বচ্ছভাবে রাজনীতির জায়গা তৈরি হোক। আগামী দিন স্বচ্ছ প্রশাসন আমরা উপহার দেব, সামনে আরো ভালো করে পশ্চিমবঙ্গের মানুষকে পরিষেবা দেবো। কারণ বাংলার মানুষ আমাদের উপর ভরসা রেখেছে, বাংলার মানুষ লোকসভায় আমাদের বিপুল জয় করেছে, বিধানসভায় ম্যাসিভ ম্যান্ডেট দিয়ে বাংলার মানুষ মমতা ব্যানার্জির হাতকেই শক্তিশালী করেছে। সেই হাত বাংলার মানুষকে আশ্বস্ত করছে যে এই রাজ্যের বুকে যদি কেউ দুর্নীতি করে তার জায়গা হবে জেলের পেছনে। ধন্যবাদ আপনাকে। অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস নেতা, ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বালি পুরসভায় অফিসার বদলি বিতর্ক, দুর্নীতি নিয়ে অফিসারের অভিযোগ, আর সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পদক্ষেপ, স্পেশাল অডিট রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে, যার জন্য স্পেশাল অফিসার 4 জন অফিসার নিয়োগ করা হবে বলেও জানানো হয়েছে। এবং যে ভাইরাল ভিডিওর সামনে এসেছে, যেখানে বিল রিলিজ করতে চাপ এবং হুমকি দেওয়ার একটা অভিযোগ সামনে আসছে, এবং এই যে বালি পুরসভার যে ফিনান্স অফিসার, তার অডিও সামনে আসছে, তার কথা শুনতে পাওয়া যাচ্ছে, যেখানে তিনি বলছেন যে বিল আটকে রাখা তার উদ্দেশ্য নয়, কিন্তু কিছু বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা তার উদ্দেশ্য। আর তারপরই কিন্তু মহকুমা শাসক তিনি রীতিমতন তাকে হুমকি দিচ্ছেন, এমন একটা ভাইরাল ভিডিওয়ে যে অভিযোগ সামনে আসছে। এবং এই অফিসারের অভিযোগের ভিত্তিতেই এবার পদক্ষেপ ফিনান্স ডিপার্টমেন্টের, যেখানে স্পেশাল অডিটের নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। শ্রমিক বাবু, বালি পুরসভার অফিসার বদলি যে বিতর্ক, সেই বিতর্কে ইতিমধ্যেই ফিনান্স ডিপার্টমেন্ট পদক্ষেপ করেছে এবং স্পেশাল অডিট রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে। তৃণমূল কংগ্রেস বলছে দুর্নীতিতে জিরো টলারেন্স তৃণমূল কংগ্রেসের, এবং নিরপেক্ষভাবেই তদন্ত করা হবে। কি বলবেন? দুর্নীতিতে জিরো টলারেন্স বলে যদি নিরপেক্ষভাবে তদন্ত করে, তাহলে এই মুহূর্তে সমস্ত মিউনিসিপ্যালিটির বহু অফিসার, বহু ইঞ্জিনিয়ার জেলবন্দি হয়ে যাবে। রাজনৈতিক নেতারা তো ঘাট থেকে নামিয়ে দিয়ে সমস্ত দোষটাকেই চাপিয়ে দেবেন অ্যাডমিনিস্ট্রেশনের মানুষজনের ওপরে। যে পরিস্থিতির বাধ্যবাধকতায় তারা কিভাবে কাজ করেন এবং কিভাবে তাদের দিয়ে স্বাক্ষর করানো হয়। প্রত্যেকেরই পরিবার আছে, পারিবারিক নিরাপত্তার প্রশ্ন আছে। যেখানে বিচারপতিরাই বিভিন্ন ডিস্ট্রিক্ট কোর্টে নিরাপদ নন, সেখানে মিউনিসিপ্যালিটির অফিসারদের নিরাপত্তাটা কে দেখবে, সেটা তো অনেক পরের প্রশ্ন। এসব তৃণমূলের গল্প মানুষ শুনে শুনে ক্লান্ত। তৃণমূল একটা কথা বলুক না, এই যে মিউনিসিপ্যালিটিতে বিভিন্ন জমি
যে জমিগুলো তার লিজ দিয়েছে, রেন্টাল হিসেবে দিয়েছে, কত জায়গায় বিক্রি করে দিয়েছে, সেটা কি ফিনান্স ডিপার্টমেন্টের এনওসি ছাড়া তো সেটা সম্ভব নয়। গত 10 বছর ধরে হয়ে গেল কি করে? এটা কেউ জানতেন না আগে? সুতরাং এগুলো সমস্তই ওই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। এই যারা 21শে জুলাইয়ের কমিটির এখনো পর্যন্ত কোনো রিপোর্টটাকে বাস্তবায়িত করতে পারলো না, যার উপরে ভিত্তি করে এখানে ক্ষমতার পট পরিবর্তন হয়েছিল, তারা রিপোর্ট দেবেন, আবার সেটা নিয়ে অডিট হবে, মানুষের বিরুদ্ধে ব্যবস্থা হবে, সব হাস্যকর ব্যবস্থা। ধন্যবাদ আপনাকে। শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য মুখপাত্র ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আর এই গোটা বিষয় নিয়ে সিপিআইএম নেতা তথা আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া আমরা পেয়েছি। তিনি কি বলেছেন শোনাবো। একজন ফিনান্স অফিসার, তাকে ঘেরাও করলেন কন্ট্রাক্টররা। সেই ফিনান্স অফিসারকে শোকজ করা হলো, তিনি শোকজের উত্তর দিলেন। তাকে আমরা দেখলাম মিডিয়াতে তিনি কথা বলছেন, তাকে চাপ দেওয়া হচ্ছে এটা বললেন, এবং তারপরে তাকে বদলি করা হলো। ইউডিএমএ থেকে একটি ফরওয়ার্ডিং এই অ্যাডমিনিস্ট্রেটরের কাছে এসেছে। উনি এটা নিয়ে বসে আছেন কেন, তদন্ত করছেন না কেন? এই স্পেশাল অডিট টিম বা ক্যাগ, স্পেশাল অডিট টিম যাতে সেটা ঠিক করে তদন্তটা করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।